শুনছি যে মানুষে বলছে যে এই গাছের মধ্যে যদি এক নিঃশ্বাসে কেউ লাল সুতা বাঁধে তাহলে তার নাকি মনের আশা পূরণ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? গাছের মধ্যে সুতা বাঁধলে মনের আশা পূরণ হয়? মনের আশা পূরণ করার মালিক যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? দেখেন, তার সন্তানাদি হয় না, মানুষ যা বলে তাই করে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক কোরআনে বলছেন, আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা শুধুমাত্র ছেলে সন্তান দান করেন, কন্যা দেন না। আবার যাকে ইচ্ছা শুধু মেয়ে সন্তান দান করেন, ছেলে সন্তান দেন না। এরপরের আয়াতে মালিক বলছেন, আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা ছেলেও দেই, যাকে ইচ্ছা মেয়েও দান করি। আয়াতের শেষের দিকে মালিক বলছেন, আর যাকে ইচ্ছা ছেলেও দেই না, মেয়েও দেই না। তাহলে সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আবার সন্তান না দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করেন, সন্তান না দিয়েও পরীক্ষা করেন। ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার মেয়ে সন্তান দিয়েও পরীক্ষা করেন। অনেক বিস্তারিত আলোচনা। দেখা গেছে যার ছেলে হয় মেয়ে হয় না, তার মনে কোনো কষ্ট নাই সমাজে। কিন্তু যার শুধু মেয়ে হয়, এই মানুষের মনে আশা একটানি ছেলে হয়। হুজুরের কাছে দোয়া চায়, অমুক দরবারে যায়, অমুক মাজারে যায়, তার মনে যা চায় তাই করে। অনেক সময় এমন হয়ে যায়, সন্তান পাওয়ার জন্যে সে তার ইমানটাকেও বিক্রি করে দেয়। অথচ রব্বুল আলামিন বলছেন, সন্তান ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। ছেলেও দেই মেয়েও দেই, তার ক্ষমতাও আমার হাতে। আবার অনেক দাম্পত্য পরিবার আছে যাদেরকেও ছেলেও দেই না, মেয়েও দেই না। তাইলে এখান থেকে আমরা কি বুঝলাম প্রিয় ভাই আমার? সন্তান ছেলে হোক কিংবা মেয়ে অথবা না হোক, আমরা চাইবো কার কাছে? আজান চলছে, আমরা তো বলছি 7:30 জামা চলো। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যা কিছু চাওয়ার দরকার কার কাছে চাইবো? আল্লাহর কাছে। তো সন্তান পাওয়ার পরে মানুষ কিভাবে আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়, তার একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। যেই মানুষটার ছেলে সন্তান অনেক বেশি হয়েছে, 5 জন 6 জন, দেখবেন তার পা মাড়িত পড়ে না। পরিবারের অন্য মানুষদের দিকে, সমাজের অন্য মানুষদেরকে কথা বলতে টেরে না। এই বেটা চিনুচ্ছি, বেটা কাল্লো কি কস? বাজারও গেলে দোকানদারের সাথে একটাতে 2টা কথা হইলে খিপে ওঠে। এই বেটা চিনুস, বেটা জানাচ্ছি আমার ভূতাইত কয়জন? 6টা 7টা লাড়ি। বাপে কিছু করলেই ছেলেরা হুমড়ি খেয়ে পরে বাজারে যায়। এমন পরিবার আছে না নাই? আল্লাহ পাক আপনাকেই বুঝাচ্ছেন, বান্দা তুমি যেই সন্তানের বাহাদুরি করলে বান্দা, এই সন্তান তো তোমাকে আমি আল্লাহ তাআলাই দিছি। তুমি একটু স্মরণ করো, যেই মালিক তোমাকে এত সন্তান দিছেন, এই সন্তান পাওয়ার পরে তুমি তোমার মালিককে ভুলে যেও না। মালিক বুঝাচ্ছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা সন্তান পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে তুমি তোমার মালিককে ভুলে যেও না। তুমি স্মরণ করো, এই সম্পদে ক্ষমতা তোমাকে যিনি দিলেন তিনি কিন্তু আল্লাহ। এবার আল্লাহ পাক বান্দাকে স্মরণ করছেন, তোমার সম্পদের কারণে তুমি তোমার মালিক রবকে ভুলে যেও না রে বান্দা। দেখেন সমাজের মানুষের দিকে, যেই মানুষের টাকা পয়সা যত বেশি, ওই মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে তত বেশি। সমাজের অধিকাংশ ধনী মানুষ দেখবেন তাদের পরিবারের মধ্যে পর্দা নাই, নামাজ নাই, তারার ঘরের দরজা সকাল 10টার আগে খোলে না। অনেক ধনী মানুষ হয়তো রাগ করবেন, আমার দেখা মতো আমরা এমন অনেক ধনী মানুষ দেখছি যারা সম্পদের বাহাদুরির কারণে, সম্পদ পাওয়ার কারণে সে তার রব আল্লাহকেই ভুলে গেছে।
ঠিক না? সম্পদ পাওয়ার পরে সে মালিককে ভুলে গেছে। তো মালিক বলছেন, বান্দা তুমি যেই সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে গেলা, যেই আরামের জাজিমের মধ্যে তুমি ঘুমাও, যেই বিশাল বিল্ডিংয়ের মধ্যে তুমি ঘুমাও, এই বাড়িঘর এই